প্রচলিত আইনে ধর্ম অবমাননার যে বিচার হয় সেটা বিচার হবে। আপনি তাকে মেরে ফেলবেন, আপনি তাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন, আপনারা ৭০ বছর ইতিহাসে এরকম বাংলাদেশ দেখছেন? আপনারা এগুলো কোথায় থেকে আসছে? এতদিন ছিল কই? আমি না বুঝলাম না কিছু। কয়েকদিন আগে আমার মসজিদের ইমাম সাহেব আল্লামা রইসউদ্দিনকে আপনি প্রকাশ্যে মব ভায়োলেন্সে মিথ্যা অপবাদ দিয়ে আপনি মেরে ফেলেছেন। আমি বারবার বলেছি এটা বিচার করার জন্য। দিব্যি ঘুরে বেড়াচ্ছে আসামিরা। আপনি কি করলেন? হাদিকে গুলি করার পর স্বরাষ্ট্র উপদেষ্টা বলল যে 50 লাখ টাকা ঘোষণা করা, 50 লাখ টাকা তাকে পুরস্কার দেওয়া হবে যদি যে গুলি করেছে তাকে ধরে দিতে পারে। আপনি তাকে গুলি করার কারণে 50 লাখ টাকা ঘোষণা করেছেন, পুরস্কার দিবেন। আপনারা এক মাথায় তেল দেন, আরেক মাথায় পানি দেন। এটা কেন করেন? এটা না করে যদি আপনি যদি রইসউদ্দিনের হত্যাকারীদেরকে ওই দিন যদি শাস্তির আওতায় আনতেন, আমার রইসউদ্দিনকে আর হাদিকে গুলি করার সাহস কেউ পেত না। কথা বলেন ঠিক? রইসউদ্দিনকে মারার পরে নিন্দা পর্যন্ত জানান নাই, পুরস্কার তো দূরের কথা। ও সুন্নি হয়েছে দীক্ষা। আজকে হাদিকে আর আছে? যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা। যেই মেয়ে, যে বাচ্চাটা বাবা হারাইছে সে বুঝে, যে স্ত্রী তার স্বামীকে হারাইছে সে বুঝে। আপনারা লাশ নিয়ে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না। কথা বলেন ঠিক কি না বলেন? যেই বর্বরতা, যেই অস্থিরতা, যেই মব ভায়োলেন্স আর যেই হত্যাকাণ্ড যজ্ঞ চলছে সন্ত্রাসী কায়দায়, এভাবে কোনো রাষ্ট্র চলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার মন মতো না হলে আপনি মেরে ফেলবেন। এমনও তো হতে পারে আবার এমন এক সময় আসতে পারে সবাই আপনাকে মারার জন্য রেডি হইতে পারে। ওলি আল্লাহর দরবারে আসছেন, কাহারও ফাঁদে পা দিবেন না। ওই ফোন করছে বড় ভাই, কইছে বাঙ্গালাও যায়েন না। এগুলা ভালো সংস্কৃতি না। কোন প্রাচীর ভেঙ্গে সভ্যতাদি করা যায় না। সভ্যতাদি গড়তে হলে নীতির মাধ্যমে গড়তে হয়। কথা বলেন ঠিক না ঠিক? ঘোষণা দিয়ে দিয়ে মাজার ভাঙছেন, আবার বলতেছেন যে মাজার তো ভাঙতেই হবে, মাজার যারা ধারণ করে পীর মাশাইখদেরকে জবাই করতে হবে। এগুলো নাকি শিরিকের কারখানা। তা আমি যে এতক্ষণ ওয়াজ করলাম, দরবারি কথা বললাম, এখানে শিরিকের গন্ধ আছে? তো তোরা গায়ে পড়ে আমাদেরকে শিরিক আর মুশরিকের ফতোয়া